চলবে না দাদা, শক্ত হয়ে তোমাকে মুখ মারতে হবে, মনে রাখতে হবে এখনো অজ্ঞান আছে। কিন্তু কোনো কিন্তু নয়, যে গেছে সে তো গেছে, বৌমাকে তো বাঁচিয়ে তুলতে হবে। ডাক্তার কি বলে গেছে জানো? কি বলে গেছে ডাক্তার? বলে গেছে মেয়েদের বেশি বয়সে বাচ্চা করে এই অবস্থায় প্রস্তুতিকে একটু সাবধানে রাখতে হয়। কি যে হবে কি যে হবে তা ভগবানই জানে। আমরা তো বৌমা কোনো ছুটি করিনি, বৌমাকে পরি করে বলছিলাম বৌমা একটু সাবধানে থাকবে মা। কিন্তু আজকালকার বৌমা কি এই বুড়ো সংশোধনের কথা শোনে? শোনে না, শোনে না। আমি বলতাম তা ঠিক উল্টোটাই করতো। অথচ বড় খোকা দীঘায় লিখতে যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিল, কাকা তুমি তোমার বৌমার প্রতি একটু লক্ষ্য রেখো। এসে যদি আমার জিজ্ঞাসা করে কাকা আমার সন্তান কোথায়, আমার ছেলে কোথায়, আমি কি উত্তর দেব? এই সময়ে অজয়টা থাকলে একটু ভালো হতো। অজয় সিং সেটা এখন শিশু মঞ্জুরি যাত্রায় অভিনয় করছে, যাত্রা পাগল ছেলে, সেটাই সংসারের কিছু বোঝে। সংসার থেকে শ্মশান দিকে ফেরার সময় আমি ডাক্তার বাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি বললেন ডাক্তার বাবু বিজয় বাবু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। যদি জানতে পারে তার সন্তান মারা গেছে, তাকেও বাঁচানো অসম্ভব। তুমি মরার উপরে খাবার ঘা চাপাচ্ছ, যদি না বাঁচি বাঁচানো যাবে না। ওসব কথা যাক, এখনো বলো কি হবে? কি আর হবে? আমরা তো আর মরা নাতিকে বাঁচিয়ে তুলতে পারবো না। তোর কিংবা আমার জীবন দিলে যদি বৌমা সুস্থ হয়ে উঠত, তাহলে আমরা ভগবানকে থেকে বলতাম বাচ্চাটাকে নিয়ে তুমি কিছু সাহায্য চাইতেছ? কি করবো বাবু, পেটের দায় যে বড় দায়। আমি আবার গিয়ে নিয়ে আসুন। পেটে না খেলে কি বুকে দুধ পাতি? কিছু সাহায্য করুন, সাহায্য করলে আবার ছেলেকে বাচ্চা দিই। আমাদেরকে একটু ভাবতে, আপনারাও ভাবেন আর আমিও ভাবি। মনে হয় না ভগবান আমাদেরই জন্য ওকে এখানে পাঠিয়ে দিয়েছে? তাছাড়া আর কি? তাই না দাদা? শোনো, একটা কানে কথা বলি। বাবাটাকে তুমি নিজের কথা বলছি, নামটা পেয়েছ তো বকর করছি। তুমি যেন পাপ করো ভগবান, তুমি যেন আমাকে পাপ করো না। সাবিত্রী, আজকে বাবাটা তোমার স্বামী কি করতো? স্বামী মানে স্বামী বসে বসে খেত, আর আমি মিষ্টি সাথে বসে বসে ফল খেতাম। এটাই কষ্ট বাবু, দুর্বল স্বামী, পেটে খাবার নাই। আমরা যদি তোমাকে বেশ কিছু টাকা দেই, টাকা কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমার ওই ছেলেটাকে আমাদের দিয়ে দিতে হবে।
যথেষ্ট হবে না। তাহলে আমার ছেলেটাকে মানুষ করার জন্যে